জয় দিয়ে এফসি চ্যালেঞ্জ লিগের খেলা শুরু করার দারুণ সুযোগ হাতছাড়া হলো বসুন্ধরা কিংসের। 25 অক্টোবর কুয়েতের মাঠে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ছিল ওমানের আলশিব ক্লাব। আলশিব ক্লাব এফসি কাপের সাবেক চ্যাম্পিয়ন। তবে পরশু ময়দানি মাঠে বাংলাদেশি ক্লাবটি যেভাবে খেলেছিল, এতে তাদের রক্ষণভাগে যদি ফাটল না ধরত, সংগঠিত থাকতো, তারা যদি মিডফিল্ডারদের সাথে সমন্বয় করে খেলতে পারত, তাহলে তাদেরকে এভাবে 3-4 গোলে হারতে হতো না। আলশিবের 3টি গোলই হয়েছে উইং থেকে আসা ক্রসে। এতে করে বসুন্ধরা কিংসের ডিফেন্স লাইনে ফাটল ধরে, আর এতেই একে একে 3টি গোল আদায় করে নেয় ওমানের ক্লাব আলশিব। বসুন্ধরা কিংস অবশ্য প্রথমার্ধেই স্কোর 1-1 করে ফেলে, আর তা হলো কর্নার থেকে আসা বলে তাজউদ্দিনের ছোট লব থেকে রাফায়েল আগাস্তো ডান পায়ের শটে আলশিবের গোলরক্ষককে পরাজিত করেন। বিরতির পর রাকিব হোসেনের বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক শটে 2-1 লিড নেয় বাংলাদেশি ক্লাবটি। তখন মনে হচ্ছিল হয়তো কাতারের মাঠের পর এবার কুয়েতের মাঠেও জয়ের পতাকা উড়াবে বসুন্ধরা কিংস বাংলাদেশের ক্লাবটি। কাতারের মাঠে তারা এই এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ বাছাইয়ে সিরিয়ার আল কারামাকে 1-0 হারিয়েছিল। তবে ডিফেন্ডারদের ভুলে এবার কুয়েতের মাঠের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের জয় হলো না, তাদের ভুলেই গোলগুলো হয়েছে। আসলে যেই দলের ডিফেন্ডাররা জাতীয় দলকে ভালো সার্ভিস দিতে পারেননি, তারা ক্লাবকে কীভাবে সার্ভিস দেবেন? এই তপু বর্মন, তাজউদ্দিন, সাদউদ্দিন, সোহেল ডানা, এরাই কিন্তু জাতীয় দলে খেলেছেন, এরাই আবার বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন। আন্তর্জাতিক ম্যাচে এদের এই ক্রমাগত ভুলগুলোই কিন্তু সাফল্য পেতে বাধা দিচ্ছে। তা নাহলে কিন্তু বসুন্ধরা কিংস অনায়াসেই এই ম্যাচ জিতে আসতে পারত। এই ডিফেন্ডারদের ভুলেই বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারেনি, হংকংয়ের বিপক্ষে জয় পায়নি। এখন তারা বসুন্ধরা কিংসকেও সেভাবে সার্ভিস দিতে ব্যর্থ হচ্ছে। এখন তাদের পরের 2 ম্যাচ লেবাননের আল আনসার এবং কুয়েত এফসির বিপক্ষে। সেই 2 ম্যাচে যদি বসুন্ধরা কিংস জিততে পারে, তাহলে অন্তত সেরা 3 রানার্স আপের একটি হিসাবে এফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে। এখন প্রশ্ন, বসুন্ধরা কিংস কি পারবে প্রথম ম্যাচে হারের এই ধাক্কা থেকে সামলে পরের 2 আন্তর্জাতিক ম্যাচ জিতে আবার মধ্যপ্রাচ্যের মাঠে দেশের ফুটবলকে আরও উঁচুতে উঠাতে? সিরিয়ার ওই আল কারামার বিপক্ষে বসুন্ধরা কিংসের জয় ছাড়া মধ্যপ্রাচ্যের মাঠে বাংলাদেশি ক্লাবগুলোর তেমন কোনো সাফল্য কিন্তু নেই। এর আগে মোহামেডান, মুক্তিযোদ্ধা এবং ব্রাদার্স তারা এফসি কাপে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে খেলেছে, কিন্তু জিততে পারেনি। বসুন্ধরা কিংস কিন্তু সেই জয়টি এনে দিয়েছে। এখন তাদের দায়িত্ব হলো পরের 2 ম্যাচ জিতে সেই সাফল্যের ধারাকে অব্যাহত রাখা, দেশের ফুটবলকে আরেকটু উপরে তুলে নেওয়া। জাতীয় দল ব্যর্থ হলেও বসুন্ধরা কিংস যেন সফল হয়, সেটাই সবাই প্রত্যাশা করে। তারা যদি সাফল্য পায়, তাহলে ক্লাব ফুটবলেও বাংলাদেশ যে আরও ভালো করতেছে সেটাও আরেক দফা প্রমাণিত হবে, যেটা এর আগে মোহামেডান করেছিল 90-এর দশকে, আবাহনী করেছিল 6-7 বছর আগে। এখন সে দায়িত্ব বসুন্ধরা কিংসের। পারবে কি বসুন্ধরা কিংস সে দায়িত্বটি পালন করতে?